হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করব 2024টা সবার ভালো কাটবে, কারণ 2023টা অনেকেরই খারাপ কেটেছে, তার মধ্যে আমিও একজন। তো ঈশ্বরের কাছে কামনা করি 2024টা সবারই ভালো কাটুক, আমারও ভালো কাটুক। আর নতুন একটা প্রতিবেদন নিয়ে হাজির হলাম আমি আজকে। আপনাদেরকে আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে কল্যাণী এক্সপ্রেসের টোটাল যে 46 কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে তার সম্পূর্ণ ডিটেলস আপডেট দেব। তো আগের দিন আমি হুগলির সাইডে দেখিয়েছি, হুগলির থেকে একদম গঙ্গা ব্রিজ অবধি। আজকে গঙ্গা ব্রিজটা পার করে যে এই যে আপনার বুদ্ধবারকে ফ্লাইওভারটা চলছে এখন, এটা অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে। এটা এখান থেকে একদম কাপামোড় অবধি পুরোটা 4 লেন কমপ্লিট আছে এবং 4 লেন চালু আছে। তো এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে, এটা অনেকদিন আগেই কমপ্লিট হয়ে আছে। এটা স্ট্রিট লাইট এখানে বসেনি, কিন্তু এছাড়া সব কাজ হয়েছে এই রাস্তায়। আর আগের দিনে ভিডিও যেটা আর দেখেননি, আমি একদম আপনার যে গঙ্গার ওপরে যে ঈশ্বরগুপ্ত সেতুটা তৈরি হচ্ছে নতুন 6 লেনের, সেটার আপডেট দিয়েছি। সেটার কাজ কতদূর কী হলো, যারা দেখেনি ভিডিওটি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। আর এখান থেকে একদম রাস্তার কাজ কমপ্লিট আছে একদম কাপামোড় অবধি। কাপামোড়তে একটা 6 লেনের ফ্লাইওভার হচ্ছে, যেটা একদম আপনার যে জাগুলিয়ার থেকে যে কাঁসাপাড়া রোডটা আছে সেই রোডে গিয়ে মিশছে মন্ডরি ওইখানে। ওটা ফ্যামিলি স্কুলের সামনেই যাচ্ছে। তো ওটা 6 লেনের একটা ফ্লাইওভার হচ্ছে এবং 6 কিলোমিটার লেন্থ হবে ফ্লাইওভারটার, যেটা এই মগরার থেকে যে জাগুলিয়া যে 21 কিলোমিটার যে করিডোরের কাজ হচ্ছে দিল্লি রোডের সঙ্গে NH-12কে যুক্ত করার জন্য, সেটার একটা অংশ। তো ওই ফ্লাইওভারটার আমি আপডেট দুবার আগে দিয়েছি এর আগে, যারা দেখেনি তারা আমার চ্যানেলে দেখতে পারেন। তো বেশি দিন আগে দেয়নি ভিডিওটা, আমি 3-15-20 আগে দিয়েছি। তো খুব একটা বেশি কাজ হয়নি এর মধ্যে। আমি আবার এই কল্যাণী এক্সপ্রেসের কাজ শেষ করে, মানে আপডেটটা দেখানো শেষ করে তারপরে আমি ওই রাস্তাটা আপডেট দেখিয়ে দেবো আপনাদেরকে। আর দেখুন এদিকে দুদিকে লেন চালু আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে ডান দিক বাদিক থেকে গাড়ি উঠে আসছে এবং উল্টো লেনে তারা আসছে। যেহেতু কিছু কিছু জায়গায় এমন এমন জায়গা যেখানে ডিভাইডারটা কাটা দরকার ছিল, মানে ফাঁকা রাখা দরকার ছিল, সেখানে ডিভাইডার রাখা হয়নি, ফাঁকা রাখা হয়নি। ওর জন্য রাস্তা উল্টো দিক থেকে গাড়ি এসে যেখানে ডিভাইডার কাটা আছে সেখান থেকে ইউটার্ন মেরে নিয়ে আসছে গাড়িগুলো, টোটো কিংবা ছোটো ছোটো গাড়িগুলো, লোকাল ট্রাফিকটা। এটা খুব একটা বিচ্ছিরি ব্যাপার আমার দেখে এই রাস্তায় যা মনে হলো। একটা আপনার এখানে ডিভাইডার কাটা আছে, দেখাচ্ছি আপনার সামনে সিগন্যাল আছে এইখানটায়। তো যারা আর সামনে একটা রাস্তা আছে, সেটাও দেখাবো আপনাদেরকে কোথায় অসুবিধা হচ্ছে। এই দেখুন এখানে সিগন্যাল আছে, একদম আপনার কল্যাণী ব্রিজ থেকে নেমে এই একটাই সিগন্যাল পাবেন এইখানে। এইখানটা একটা চৌমাথা আছে, এইখানে একটা সিগন্যাল আছে একদম। এরপরে আর কোনো সিগন্যাল নেই এই রাস্তায়, একদম কোনো সিগন্যাল নেই, একটাই সিগন্যাল আছে এখানে। এই দেখুন ওই দিকের লেনটাও চালু, এই দেখুন টোটোটা আসছে। ওরা সামনের বাদিকে একটা রাস্তা আছে, এই বাদিক থেকে উঠে এসছে, কিন্তু ওইখানটা ডিভাইডার কাটা নেই বলে ওরা এখান থেকে উল্টো আসছে, উল্টো লেনে আসছে এবং এসে ইউটার্ন মেরে ওই লেনে যাবে, এরকম একটা ব্যাপার। এই দেখুন এই রাস্তাতে উঠেছে টোটোটা এবং তারা উল্টো দিকতে যাচ্ছে। কি করবে, এখানে ডিভাইডার কাটা নেই। তো এমন কিছু মিসিং লিঙ্ক আছে এই রাস্তায়, অনেক কিছু, সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হয়তো। আস্তে আস্তে যখন দেখবে কোনো একটা তো বিপদ আপদ না হলে আমাদের পশ্চিমবাংলায় কোনো কিছু ঠিক হয় না, যখন একটা কোনো অ্যাক্সিডেন্ট হবে তখন ঠিক হবে। তো যাই হোক, এই ব্রিজটার কাজ হচ্ছিল, এই রেল ব্রিজটা রিপেয়ারিংয়ের কাজ হচ্ছিল আমার ডান দিকের লেনটা। তো ওটা কমপ্লিট হয়ে গেছে, ওটা চালু হয়ে গেছে। আসার সময় ওটা দিয়ে এসেছিলাম আমি। তো যাওয়ার সময় যাচ্ছি যখন এটা দিয়ে যাচ্ছি, দেখুন গাড়ি আসছে ওটা দিয়ে, ওই দেখুন গাড়ি আসছে, ওই দেখুন গাড়ি আসছে, ওটাও চালু আছে। তো ওটা রিপেয়ারিং কমপ্লিট হয়ে গেছে এবং চালু হয়ে গেছে। এই সামনেই আসছে আমার জোনপুরের সিগন্যালটা। ও সরি, জোনপুরে একটা সিগন্যাল হবে, আমি বলা ভুল হয়েছে যে খপামোড় অব্দি কোনো সিগন্যাল থাকবে না, জোনপুরে একটা সিগন্যাল থাকবে। কারণ জোনপুর থেকে এইমসের দিকে চলে যাচ্ছে রাস্তাটা। তো এইমস রোডটা এখান থেকে জোনপুরের থেকে বাদ দিক গেলেই এই সামনে জোনপুর আসছে। এইমস রোডটা সব থেকে ভালো যেতে পারবেন আপনারা কল্যাণী শহরের মধ্যে ঢুকবে, যারা হুগলির দিক থেকে আসবেন কিংবা বর্ধমান দিক থেকে, যারা এই দিক দিয়ে আসবেন না, গঙ্গা ব্রিজ পার হয়ে যারা আসবেন, তারা কল্যাণী শহরের মধ্যে ঢুকবেন না। গুগল ম্যাপ আপনাদেরকে হয়তো কল্যাণী শহরের মধ্যে দিয়ে দেখাবে, কিন্তু ওখানে ঢুকবেন না কোনো মতেই। ওই কল্যাণী ব্রিজটা পার হয়ে বুদ্ধবারকে ফ্লাইওভারে উঠে সোজা চলে আসবেন একদম জোনপুর সিগন্যাল, মানে প্রথম সিগন্যাল পড়বে, তারপরে সিগন্যাল যে এখানে চলে আসবেন, এখান থেকে বাদিক নিয়ে নেবেন। এখান থেকে 3 কিলোমিটার গেলে আপনার এইমস রোড পেয়ে যাবেন, একদম 4 লেনের রোড, নিশ্চিন্তে চলে যেতে পারবেন। তো আপনারা কোনো সময় গুগল ম্যাপের ভরসায় কল্যাণী শহরে ঢুকবেন না, তাহলে অনেক সময় লেগে যাবে আপনাদেরকে এইমসে যাওয়ার জন্য। এই জোনপুরের সিগন্যালটা পার হয়েই একটা 6 লেনের ফ্লাইওভার চালু হচ্ছে, যেটা আপনাদেরকে বলেছিলাম, যেটা করিডোরের অংশ দিল্লি রোডের সঙ্গে NH-12কে যুক্ত করার।
তো এই দিকের কাজ অনেকটা এগিয়ে গেছে, এই দিকে অনেকটাই কাজ এগিয়ে গেছে, মানে বলা যায় যে 65% কাজ এই ফ্লাইওভারে হয়ে গেছে। তো 2024-এর শেষের দিকে আশা করছি আমি এটা উদ্বোধন মানে চালু হয়ে যাবে। যেভাবে কাজ এগোচ্ছে, কাজ যদি বন্ধ না হয়ে যায় 2024-এর শেষের দিকে, এই ডিসেম্বর মাস যখন আসবে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারবো এই রাস্তার উপর দিয়ে গিয়ে, আশা করছি আমি একদম। দেখা যাক কতদূর কী হয়। আমি এর আগেও বলেছিলাম যে NH-12-এর উপরে ডিসেম্বর পর্যন্ত, মানে 2023-এর ডিসেম্বরের মধ্যে দুটো একটা বাকি থাকবে ফ্লাইওভার, আর সব কাজের রাস্তার কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখুন কয়েকটা রাস্তার কাজ বাকি আছে, তো পরবর্তীকালে যখন ভিডিও করবো NH-12 তখন NH-12-এর কটা বাকি আছে সেগুলো বলে দেবো আপনাদেরকে, কটা ফ্লাইওভার কিংবা ওভারপাসের কাজ বাকি আছে। এই দেখুন অনেক দূর কাজ এগিয়ে গেছে। এই পর্যন্ত আগে রাস্তা ছিল ভালো রাস্তা, তারপরে রাস্তা খারাপ ছিল, এখন অনেকটাই খারাপ, ভালো রাস্তা আগিয়ে দিয়েছে, পিচ দিয়ে দিয়েছে রাস্তাটায় একদম ফ্লাইওভারের নিচে। এই দেখুন একদম আমি কিন্তু জোনপুরে সিগন্যাল পার হয়ে যে ফ্লাইওভারটা শুরু হলো পুরোটাই কমপ্লিট হয়ে দেখা যাচ্ছে। এইখানটায় একটু ইন্টারচেঞ্জ আছে একটা, এইখানটায় আপনার এখনও কাজ চলছে, আপনার গার্ডার লঞ্চিং হয়েছে, ফ্লোরিংয়ের কাজ চলছে, দেখুন ওই দেখুন গার্ডার লঞ্চিং হয়ে গেছে, ফ্লোরিংয়ের কাজ চলছে। আর সামনে গিয়ে একদম অনেকটাই কাজ এগিয়ে গেছে, ওই যে ফ্লাইওভারটা যাচ্ছে ওটা উপর দিয়ে যাবে, এটা তলা দিয়ে যাবে, এই 6 লেনটা তলা দিয়ে যাবে, তার উপর দিয়ে ওটা যাবে। এইগুলো সব হচ্ছে কাপা মোড় থেকে উঠে আসছে। কাপা যারা আপনার ওই দিক থেকে কলকাতার দিক থেকে আসবেন এবং NH-12 ধরবেন, তারা সোজা উপর দিয়ে চলে আসবেন এই দিকে, আমার ডান দিকে লেনটা ধরে ধরে গিয়ে একদম ওই দিকে চলে 6 লেন ফ্লাইওভার মিশে যাবে। আর যারা NH-12 থেকে কল্যাণী এক্সপ্রেস দিকে আসবেন তারা ওই লেনটা ধরে যাবেন। আর যারা সোজা আসবেন মানে জোনপুরের দিক থেকে আসবেন তারা এই নিচে দিয়ে আসতে পারেন, এরকম একটা ব্যাপার হবে এই জায়গাটায়। বিভিন্ন জায়গায় যারা আসবে তারা এদিক দিয়ে ঘুরে চলে যাবে, কাউকে দাঁড়াতে হবে না, কোনো সিগন্যাল থাকবে না, এই জায়গাটা এমন একটা হবে। যারা কাপা মোড়ের ফ্লাইওভার থেকে উঠবে, মানে কাপা মোড়ের আগের থেকে দেখুন এইখান থেকে একটা ফ্লাইওভার নামছে, র্যাম্প রোড এখানে তৈরি হচ্ছে, ওই দেখুন আমার ডান দিকে এইখানে একটা র্যাম্প রোড তৈরি হচ্ছে, এইখানটায় নেমে যাবে তারা। এই দেখুন ওই দেখুন এই জায়গার ফ্লাইওভারে আপনার গাড়া লঞ্চিং হচ্ছে, ওই দেখুন মাঝখানটা একদম কমপ্লিট না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না মানে কতদূর কী হচ্ছে। আর এই জায়গাটায় একটু কাজ বাকি আছে, আপনার কাপার যে চৌমাথাটা আছে, কাপা চৌমাথাটা একদিকের মানে আপনার লেনের শাটারিং হয়ে গেছে, ঢালাই চলছে, আর ওই দিকেরটা বাকি আছে। তো খুব বেশি দিন লাগবে না, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে 2024-এর ডিসেম্বরে, আমি তো ভাবছি কমপ্লিট হয়ে যাবে আমার মনে হচ্ছে, যেটা যেভাবে কাজ হচ্ছে। আপনাদেরকে আজকে আমি এই কাপা মোড়ের যে ফ্লাইওভারটা চালু হচ্ছে সেখানে এই পর্যন্ত দেখাবো আজকে। আর সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের আপডেট দিই। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।